৩০ বছর ধরে বাঁশ বেতে সেতু দিয়ে চলাচল করছে সিলেটের ওসমানীনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী অর্ধশত গ্রামের মানুষেরা। চরম দুর্ভোগে তারা সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের শেষ সীমানায় বানায়া হাওর। হাওরের ওপারেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। যাতায়াতে যুগ যুগ ধরে চরম দুর্ভোগে এই দুই জেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। বর্ষায় নৌকা আর শুকনায় হেঁটে চলাই ছিল এখানকার হতভাগ্যদের একমাত্র ভরসা। 1996 সালে এলাকার কিশোর তরুণরা বানায়া হাওরের বারাক বিলে তৈরি করে বাঁশের সেতু। সেই থেকে শুরু, এখনো চলছে বাঁশ বেতের সাঁকো দিয়ে পারাপার। ফাঁকা রাস্তা নয়, মাটির রাস্তা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাঁশের ব্রিজ তো হয়েছে, ফাঁকার ব্রিজ হয়েছে না। এখানে প্রতিদিন মানুষ অনেক ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা কলেজও তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। আমাদের গ্রামে গাড়িগুলো আয় না, কিভাবে আয় গাড়ি? এটা কি বাঁশের একটা ব্রিজ, দুইটা ব্রিজ করছিলাম আজ পর্যন্ত। এই বাঁশের ব্রিজ আমরা ভাগ্য পরিবর্তন হয়েছে না। নৌকা দিয়ে যায় গেলে নৌকা বুড়ি যায় কি একবার নৌকা একটা বুড়ছিল বুড়িয়া মেয়েরা খুব কষ্ট করে। এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। কেউ আমরা কোনো জনপ্রতিনিধি বা কোনো একটা সেক্টরে আমরা ইবাদি খেয়াল করবো না। বর্ষায় হাওরের পানি বেড়ে গেলে সেতুটি ডুবে যায়। যাতায়াতে দুর্ভোগের অন্ত থাকে না শিক্ষার্থী, রোগী ও তাদের স্বজনদের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বড় বাধা যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাটে বাস করতে পারে না, কারণ নৌকা আইলে এখনো নৌকার সময় আইলে নৌকা লাগে, কারণ পানীয় অবস্থা হলো রাস্তাঘাট ডুবাইলে হিসাবে আমরা এখনো রাস্তাঘাটে নিয়ে খুব কষ্ট তো আছি। 30 বছর ধরে সব সরকারের আমলেই বিভিন্ন দপ্তরে সেতুর জন্য আবেদন করেছেন ভুক্তভোগীরা, কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে অবহেলিত থেকে গেছে বানায়া হাওর পারের মানুষ। এক যুগ ধরে আমি বিভিন্ন সরকারের সাথে লবিং করে আসছি। বিএনপি থাকতে বিএনপি, আওয়ামী লীগ থাকতে আনপি, সবার সাথে আমি লবিং করছি। লবিং করে টাকা পয়সা খরচ করছি, কিন্তু আসলে কথায় আছে না, কাজে মিল নাই। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার কিছু কাজ করা হলেও তাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় এলজিইডি। মাটি পরীক্ষা সহ যাবতীয় যে তথ্য, জিওমরফোলজিক্যাল মানে নদীর গতি প্রবাহ, নদীর দিক, তারপর সামাজিক যে আর্থিক যে অর্থনৈতিক যে বিষয়গুলো, সেগুলো কি ইম্প্যাক্ট করবে, এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস দুয়েক আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। একটি সেতুর জন্য আর কত অপেক্ষা করতে হবে জানে না বানায়া হাওরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।